Stop it! করবি বল। হ্যালো পুলিশ স্টেশন, উনি আমার মায়ের মতন, গুরুজনের গায়ে হাত দিস কি করে তুই? ক্ষমা চাও বাবা। এই ওঠ ওঠ, পুলিশ আসার আগে সবাই পার পেয়ে যাবে। মেনে নিন আপনিও। আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? না, আমি ঠিক আছি। আমায় নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি সত্যি ঠিক আছি। এরকম একটা ঘটনা ঘটবে বলেই তো আমি আপনাকে ফোন করছিলাম। আপনি কেন আমার ফোনটা ধরেননি? আপনি কি করে জানলেন যে এরকম একটা ঘটনা ঘটবে? সব দিল কা কানেকশন জানবো। মেসি বাড়িতে বসেই বুঝে গেছিল যে আপনাদের রাস্তায় কোনো প্রবলেম হতে পারে, তাই জন্য তো আমাদেরকে ফোন করে দিল। আর আমিও চলে আসলাম আমার ফুল ব্যাটালিয়ন নিয়ে মারপিট করতে। সন্ধ্যা ভাই, খড়িয়াস তোর জন্য যেভাবে ব্যস্ত হয়ে পড়েছিল, সত্যিকারের ভালোবাসার মনের টান না থাকলে এরকম ব্যস্ত কোনোদিন হওয়া যায় না দা ভাই। হয়তো বিপদটা তোর ছিল, কিন্তু তার ভয় আর আশঙ্কায় খড়ির মুখ শুকিয়ে গেছিল, তোর জন্য অস্থির হয়ে পড়ছিল দা ভাই। উঠুন আপনি। কিন্তু কিন্তু এরা কারা? এরা আমাকে মারতে এসেছিল। দেখে মনে হচ্ছিল এরা নিজেদের মধ্যে ঝামেলা করছে, কিন্তু তা না। আসলে টার্গেট আমি, না হলে বারবার আমাকে কেন মারতে আসবে? ওরা কারা? ওরা এখানে কেন এসেছিল? আপনাকে কেন মারছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি আজ পেয়ে যাবেন ঋদ্ধিমান বাবু।
কিন্তু এখন না। এখন আপনি ওই মিটিংটায় যান। আমি জানি ওই মিটিংটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর যান গিয়ে মিটিংটা করুন। তারপর সন্ধেবেলা বাড়ি ফিরে এলে আপনার জন্য একটা দারুণ চমক অপেক্ষা করবে। এতক্ষণে ডেফিনেটলি খড়ি ওখানে পৌঁছে গেছে। কে জানে ফিরে এসে কি করবে ও। রাহুলকে তো মনে হয় পুরো ধুয়ে সাফ করে দেবে। কি হলো, থামলে কেন? দাদুর গায়ে হাত বোলাচ্ছ না? এদিকটা দাও, এদিকটা। হ্যাঁ, এইবার হচ্ছে। হ্যাঁ, তাই আমি ভাবি এত খাও যায় কোথায়, এত খাবার গায়ে জন্যই কেন? প্রবলেমটা কোথায় জানো? তোমার কাজে একদম মন নেই দুতি। এই শোনো, এইভাবে বলছো কেন তুমি? আমি তো চেষ্টা করছি, তাই না? আমি তো আর প্রফেশনাল নই। আচ্ছা বাবা, দাও 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 দাও। কি ব্যাপার, আজকে এত ভালো মুডে কেন তুমি? হ্যাঁ, আজকে আমার বড়ই আনন্দের দিন। ভালো করে সেবা শুশ্রূষা করো, মাথাটা টিপে দাও, তাহলে দেখবে তোমারও কিছু ফায়দা হতে পারে। আর ফায়দা? বড্ড বেশি উঠছো রাহুল। তুমি নিজেও জানো না তোমার জন্য কি অপেক্ষা করছে। কি জানো বলে, তোমার সর্বনাশ গোকুলে বাড়ছে, চণ্ডী মূর্তি ধরে তেড়ে আসবে, আর তোমার ডানা দুটো কুচিত করে কেটে দেবে। জাস্ট একবার ঋদ্ধি মার খেয়ে শুয়ে পড়ো, বেশি না, জাস্ট 1 মাসের জন্য। ও শয্যাশায়ী হয়ে যাক, এই ব্যবসা সম্পত্তি সব আমি নিজের নামে করে নেব। তারপর যারা 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 আমাকে অপমান করেছে তাদেরকে লাইন দিয়ে আমি জুতো পরিষ্কার করব, চাকর বানিয়ে রাখবো, তারা শুধু আমার জুতো পালিশ করবে। রাহুল! হ্যাঁ মালিক, আমার জুতো। হ্যাঁ মালিক, একদম পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, পরিষ্কার করে দাও। আমার তো উল্টোটাই মনে হচ্ছে রাহুল বেবি। আজকের পর তোমাকে দিয়েই না সবাই জুতো পরিষ্কার করে। আমার স্বপ্নটা বোধহয় সত্যি হতে চলেছে। ফুল কেস হবে এবার, আমিও মরতে পারি। সবটা জানার পর যদি ওরা রাহুলকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তো আমার উপরেই চাপ হবে। আচ্ছা, আমি নিজেকে বাঁচাতে কি ভুল করে ফেললাম না তো? কি হলো ডার্লিং, কি এত ভাবছো বলো তো? এই, তুমি ডার্লিং কাকে বললে? আমাকে? আর কাকে বলবো বলো? তুমি তো আমার একমাত্র বিয়ে করা বউ। শোনো, তুমি চাপ নেবে না, বুঝলে তো? আমি একবার মালিক হয়ে যাই, তারপর 2-4টে হীরের গয়না তো তোমাকে আমি এমনিই ছুড়ে দেব। তারপর এই বাড়িতে শুধু রানীরা ঘুরে বেড়াবে, আর তুমি হবে তাদের মধ্যে সবথেকে বড় রানী। তখন কিন্তু কমপ্লেন করতে পারবে না যে আমার স্বামী কিচ্ছু করে না, সে ফুর্তিবাজ। তোমাকে জাস্ট একটু কম্প্রোমাইজ করতে হবে, জাস্ট একটু কম্প্রোমাইজ। তোমার সতীনদের সাথে এই বাড়িটা একটুখানি ভাগাভাগি করে নিতে হবে, দ্যাটস ইট। ওরে দুশ্চরিত্র, তোর কপালে খুব দুর্ভোগের ছায়া দেখতে পাচ্ছি আমি।